নমস্কার বন্ধুরা, শুভ সকাল সকলকে। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বেশ কয়েকটি দেশ বিদেশের ফুটবলের আপডেট রয়েছে। তো প্রথমেই যে বিষয়টা দিয়ে শুরু করব, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্ব ফুটবলের বরেণ্য নাম এবং পর্তুগালকে দীর্ঘ 23 বছর ধরে বলা যায় একার কাঁধে বয়ে নিয়ে চলেছেন। সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং পর্তুগালকে নিয়ে একটি বেশ চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি পাবলিশ হয়েছে দি সানের পাতা, এবং তারপর goal.com এবং নিউ ইয়র্ক টাইমসেও কিন্তু এই নিউজটি বেরিয়েছে। সেখানে যেটা দাবি করা হচ্ছে যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যবে থেকে জাতীয় দল থেকে অবসর নেবে তবে থেকে পর্তুগালের স্টেক এবং তার সঙ্গে সঙ্গে বিশ্ব ফুটবলে তাদের যে অগ্রাধিকার এবং তার সঙ্গে সঙ্গে তাদের আর্থিক যে বিষয়গুলো রয়েছে, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে শুরু করে বাদবাকি যে সমস্ত আর্থিক বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো মুখ থুবড়ে পড়তে পারে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্র্যান্ডটিকে কিন্তু পর্তুগাল ফুটবল দল দীর্ঘদিন ধরেই ব্যবহার করছে, এবং আমরা যে কথাটা বারবারই বলি, পর্তুগাল মানেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রোনাল্ডো মানেই পর্তুগাল। তো রোনাল্ডো পরবর্তী সময় পর্তুগাল কীরকমভাবে সামনের দিকে উঠে দাঁড়াতে পারবে সেই নিয়ে কিন্তু পর্তুগাল ফুটবল ফেডারেশন তারা কিন্তু ইতিমধ্যেই প্ল্যানিং করতে শুরু করেছে, এবং রোনাল্ডোকে কিন্তু অনুরোধ করা হয়েছে আগামী আরও অন্তত 1-2 বছর তিনি যেন পর্তুগালের হয়ে ফুটবল খেলাটা চালিয়ে যান, যাতে এই সময়টার মধ্যে রোনাল্ডো পরবর্তী এরাতে পর্তুগাল ঠিক কীরকমভাবে এগিয়ে যাবে সেই বিষয়টা তারা ঠিক করে ফেলতে পারে। অন্যদিকে আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে কালকের ডার্বি আছে, যদিও এই ডার্বির সেরকম কোনো উত্তেজনা বা মাহাত্ম্য কোনোটাই বাঙালি এখনও পর্যন্ত ফিল করতে পারছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। তার কারণ সবে বিশ্বকাপ শেষ হয়েছে, সেই বিশ্বকাপের যে একটা আফটার শক, সেই বিশ্বকাপের আফটার শক তো রয়েছেই, এবং তার সঙ্গে সঙ্গে একদম মরশুমের প্রথম ম্যাচে ডার্বি, কোনোরকম কোনো প্রিপারেশন নেই, এবং বেশিরভাগ গুরুত্বপূর্ণ প্লেয়ারও কিন্তু এসে পৌঁছায়নি। মোহনবাগান, ইস্টবেঙ্গল দুই দলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তো এইরকম একটা পরিস্থিতিতে ডার্বি আয়োজন করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা ডুরান্ড কাপ অথরিটি বলতে পারবে। তবে সেই ডার্বির টিকিট নিয়ে একটা চাপানুতর চলছে, যেরকম দুদিন আগেই ডুরান্ড কাপের যে প্রেস কনফারেন্স ছিল, সেখানে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা তিনি ঘোষণা করেছিলেন যে এবার পেপারলেস টিকিট হবে। যেমন উড়িষ্যা বা গোয়ার ক্ষেত্রে আমরা পেপারলেস টিকিট দেখে থাকি, সেই রকমই পেপারলেস টিকিট এবার পশ্চিমবঙ্গে হবে। কিন্তু ইতিমধ্যেই বুক মাই শোতে এই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছিল। তো ডুরান্ড কাপ কর্তৃপক্ষের তরফ থেকে এখন যে ব্যাপারটা জানানো হয়েছে, আজকে 24শে জুলাই, অর্থাৎ 24শে জুলাই থেকে যারা টিকিট সংগ্রহ করবে বুক মাই শো থেকে, তারা কিন্তু এম টিকিট পাবে। অর্থাৎ যারা 24শে জুলাই থেকে, ভালো করে শুনে নেবেন এই জায়গাটা, যারা 24শে জুলাই মানে আজকের এবং কালকের যারা টিকিট কাটবেন, আপনাদের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনে কয়েকটি স্পেশাল গেট খোলা হবে। সেখানে কিন্তু আপনারা যে টিকিটটা আজকের কাটবেন, অর্থাৎ এম টিকিট, সে এম টিকিট নিয়ে কিন্তু আপনারা ঢুকতে পারবেন। অর্থাৎ আপনাদের কিন্তু কোনো টিকিট রিডিম করতে হবে না। কিন্তু 24শে জুলাইয়ের আগে, অর্থাৎ 23শে জুলাই পর্যন্ত, যবে থেকে অনলাইন পোর্টালের টিকিট ওপেন হয়েছিল তবে থেকে 23শে জুলাই পর্যন্ত আপনারা যারা বুক মাই শো থেকে ই টিকিট কেটেছেন, আপনাদের কিন্তু টিকিট রিডিম করতে হবে রেসপেক্টিভ ক্লাব থেকে। আশা করা যায় আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি। তো ব্যাপারটা তাহলে সোজা কথায় কী দাঁড়ালো, যে 23শে জুলাই পর্যন্ত, অর্থাৎ কালকের পর্যন্ত যারা বুক মাই শো থেকে অনলাইন টিকিট কেটেছেন, আপনাদেরকে ই টিকিট দেওয়া হয়েছে। আপনাদের কিন্তু টিকিট রিডিম করতে হবে 24শে জুলাই, অর্থাৎ আজকের থেকে কালকের পর্যন্ত যারা টিকিট সংগ্রহ করবেন বুক মাই শো থেকে অনলাইনে, তাদের কিন্তু এম টিকিট দেওয়া হবে, এবং আপনারা কিন্তু সেই টিকিটটা নিয়েই মাঠে ঢুকতে পারবেন। আপনাদের কিন্তু কোনো ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হবে না। এবং শেষ যে বিষয়টা দিয়ে শেষ করব, উরুগুয়ান ফুটবলার গুলেরমো মেই, যে ফুটবলারটির ব্যাপারে এখনও পর্যন্ত মানে বলা যায় একদম মানে সরগরম, যে গুলেরমো মেই তিনি কি ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন। তো উরুগুয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার ফরওয়ার্ড পজিশনে খেলতে পারেন, এই মুহূর্তে বলা যায় যে ইস্টবেঙ্গলের জন্য একদম পারফেক্ট একটা চয়েস হতে পারে। তার কারণ গুলেরমো মেই প্লেয়ারটির বেশ ভালো খেলা রয়েছে, যদিও তিনি ইনজুরি প্রোন ছিলেন। তো সেই ইনজুরি নিয়ে অনেক কথাবার্তা, অনেক রুমার্স এগুলো শোনা গিয়েছিল।
তবে আমি আপনাদেরকে একটা বিষয় আশ্বস্ত করছি যে গুলেরমোমে এই উরুগুয়েন ফুটবলারটির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের আপাতত কোনো কথাবার্তা হয়নি। পরবর্তীকালে যদি কিছু হয় অবশ্যই বলবো, বাট আপাতত কিন্তু এই উরুগুয়েন ফুটবলারটির সঙ্গে ইস্টবেঙ্গলের কোনো কথাবার্তা হয়নি। ফুটবল দুনিয়া কিন্তু এই ব্যাপারটা আপনাদেরকে নিশ্চিত করছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় সকালে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু একটু পাশে থাকবেন যাতে আমরা আরও ভালো করে কাজ করতে পারি। তখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।